এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। নেতাজিকে নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যের প্রতিবাদে ফরওয়ার্ড ব্লকের ক্ষোভ প্রকাশ, ক্ষমা চাওয়ার দাবি। আপনারা দেখছেন এইচডি লাইভ 24/7। নরক এইচডি লাইভ 24/7। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রবিবার তীব্র প্রতিবাদ জানায় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ত্রিপুরা রাজ্য কমিটি। দলের পক্ষ থেকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। ফরওয়ার্ড ব্লকের নেতারা অভিযোগ করেন, বিজেপি বিভিন্ন রাজ্যে মাফিয়াগিরি চালাচ্ছে এবং তাদের বাইক বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। নিজেদের গুন্ডামি আড়াল করতেই ভারতের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও এ ধরনের নোংরা মন্তব্য করা হয়েছে বলে তারা দাবি করেন। ফরওয়ার্ড ব্লক জানিয়েছে, নেতাজির মতো জাতীয় বীরকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের মন্তব্য দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই অসম্মান করে বলেও তারা অভিযোগ করেন। দলের পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 2026 জুলাই মাসের 6 তারিখে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উনি পশ্চিমবঙ্গের একজন হনু হয়েছেন। উনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যে কটূক্তি করেছেন, এটা ভারতবর্ষের মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না। সারা দেশের মানুষ, প্রত্যেকটা রাজ্যের মানুষ, প্রত্যেকটা যুবক যুবতী, এই দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে, আহত হয়েছে। তারা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। এই দেশের সর্বত্র এই নিয়ে এখন আওয়াজ উঠেছে। উনি নেতাজিকে বলেছেন নেতাজি গুন্ডা। নেতাজি কি ছিলেন, কে ছিলেন, নেতাজি দেশের জন্য কি করেছেন, এই দেশের মানুষকে নতুন করে আমি আপনি কেউ বোঝাতে হবে না। উনি পশ্চিমবঙ্গের ক্ষমতা পেয়ে উনি সারা বিশ্বের ক্ষমতাধারী হয়ে গেছেন। ওনার এই কটূক্তিকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা ওনার কাছে এই মর্মে আমরা 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 বলতে চাই, আপনি প্রকাশ্যে এসে নেতাজিকে যে গুন্ডা বলেছেন, এর জন্য আপনি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা না চাইলে এই দেশের মানুষ আপনাকে কোন ক্ষমা করবে না। ত্রিপুরা সরকার যেভাবে যে এই বিষয়টা একজন দুর্নীতিগ্রস্ত অফিসারকে আবার ওনার মুখ্যমন্ত্রী সচিব পদ সরিয়ে সেখানে আবার নির্বাচন কমিশনের পদে একটা গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন, এটা আমরা মেনে নিতে পারি না। কারণ আপনারা জানেন, জ্ঞানেশ কুমার থেকে আরম্ভ করে বিভিন্ন পশ্চিমবঙ্গে অনেক লোক মারা গেছেন, আত্মহত্যা করেছেন, উপায় তারা ভোটাধিকার হারিয়েছেন। তারা বলছেন নাগরিকত্ব চলে যাবে, অর্থাৎ নাগরিকত্ব যাবে, কিন্তু তারা একটা নিজের মনে আশঙ্কা ভুগছিলেন। সেখানে সেই ইলেকশন কমিশনারকে এখন যে করছিলেন তাকে এখন মুখ্য সচিব করা হয়েছে, তাকে প্রমোশন দেওয়া হলো। অর্থাৎ এখানেও যাকে 7 থেকে 8 বার পুনঃনিয়োগ করা হলো টিকে চক্রবর্তীকে, কেন? আর কি অফিসার নেই? গণেশ কুমার আমাদের যে ইয়াকে বর্তমান জিনিস, ওনার তো আরো 12 মাস সময় ছিল, ওনাকে এখানে সরিয়ে দেওয়া হলো। তাকে আবার নির্বাচন, অর্থাৎ সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন এসআইআর আসছে, সেই বিষয়ে মানুষ যাতে বিজেপির পক্ষে, উনি তো বিজেপি পার্টি মেম্বারশিপ হয়ে কাজ করছেন পিকে চক্রবর্তী, এবং তার দুর্নীতি নিয়ে আমরা দাবি করবো তদন্ত করা হোক, অবিলম্বে তদন্ত করা হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। উনি এত সম্পত্তির মালিক হলেন কোত্থেকে? উনি বলছে আমার না, আমার পরিবারে এত আয় হয়ে গেল। উনার পরিবারে উনি চাকরিও করেন না, উনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। রিপোর্ট এইচডি লাইভ 24/7।